উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। বললেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথে ভূমিকা বেশি থাকবে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ। আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা। হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছেন মির্জা ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগে ব্যাখ্যা দেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা। নাহিদ ইসলাম জানান, পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে ছাত্র জনতার সাথে থাকা বেশি প্রয়োজন। ছাত্র জনতার শক্তিকে সঙ্গত রাখতে নতুন রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়ার অভিপ্রায়ে এই পদত্যাগ বলেও জানান নাহিদ। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার কথা নাহিদ ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-2017 শিক্ষাবর্ষের এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। দেশের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে উদ্বেগের সতর্কবার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলার অবনতির পেছনে নিজেদের হানাহানিকে দায়ী করেছেন তিনি। সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। এ সময় তিনি এই সরকারকে সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে সেনাবাহিনীকে কটাক্ষ না করে সহায়তার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বিডিআরের গুলিতেই সেনা কর্মকর্তাদের মৃত্যু হয়েছে, তাই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করারও আহ্বান জানান তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি সব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বিতর্ক করার মতো ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তার কথায় শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টিও উঠে আসে। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই
ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি। He completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের অপারগতার নেপথ্যের কারণও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এমনকি সেনাবাহিনীকে নিয়ে একটি মহলের বিষোদাগারের বিষয়টিও আলোচনায় আনেন সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি এয়ারফোর্স অল, উই অল। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। নিজেদের মধ্যকার বিশৃঙ্খলা না থামালে ভবিষ্যতে স্বাধীনতা বিপন্নের শঙ্কা সেনাপ্রধানের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। সবাই ভালো থাকবেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পিলখানা হত্যাকাণ্ড দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস পালন হলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের দুইটি দাবির একটি পূরণ করেছে সরকার। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় 57 সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের স্ব সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, পিলখানায় সেনা হত্যা তদন্তে গঠিত কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করছে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরপর শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সংগঠিত হয়েছিল পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে
তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি। সামরিক কবরস্থানে এরপর শ্রদ্ধা জানাতে যান জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আমাদের দাবি ছিল একটা জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা, আর বিচারটাকে সঠিক তদন্তের মাধ্যমে এর নেপথ্যে কে ছিল, হত্যাযজ্ঞের নেপথ্যে কে ছিল সেটা উদ্ধার করা। এইটার সঠিক বিচারটা অন্তত হওয়া উচিত। আমার বাবার আত্মাটার জন্য শান্তি পায়, কষ্ট না পায়, এটার জন্য আমি দোয়া করছি। গত 15 বছর ধরে যে হাসিনার গভর্নমেন্ট যেটা, উনি কিন্তু এটা সিস্টেম্যাটিকভাবে নেয় না। এখন শুধুমাত্র আমাদের আশাটা হচ্ছে যে প্রকৃত অর্থে পেছনে ষড়যন্ত্রকারীরা যেন বের হয়ে আসে। এই কারণে কমিশন হওয়ার আগে কিন্তু শহীদ পরিবারবর্গ আমরা আইসিটিতে একটা মামলাও দায়ের করেছি, একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনে নতুন তদন্ত কমিশন কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ঘটেছিল এক নির্মম হত্যাযজ্ঞ। সেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার। দীর্ঘ 16 বছর পরে হলেও সেই দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সেই দিন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের মাঝে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ আল হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ আল নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1970-এ তিনি ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে 81 সালে যোগ দেন বিএনপিতে। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রাম 9 আসন থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে আবারও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সংসদ কর্মকর্তা এবং বিএনপি নেতারা এতে অংশ নেন। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার চট্টগ্রামে আরও কয়েক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা দিতে গিয়ে শিক্ষকদের বাধার মুখে পড়েছে। দুপুরে শিক্ষকদের তোপের মুখে পড়ে তালা না দিয়ে ফিরে গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে ভিসির বাসভবনে তালা ভেঙে ফেলেন শিক্ষকরা। নতুন করে তালা লাগাতে গিয়ে এই প্রথম ব্যর্থ হয় আন্দোলনকারীরা। রোববার শিক্ষার্থীরা ভিসির অপসারণ দাবিতে ক্যাম্পাস ছেড়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। তখন শিক্ষার্থীরা ঘোষণা করেছিল ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আর ক্যাম্পাসে ফিরবে না। কুয়েটে গত সপ্তাহে ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শুরু হওয়া ছাত্র আন্দোলন ভিসি বিরোধী আন্দোলনে রূপ নেয়। সাজেকে 10 ঘণ্টার আগুন বিপর্যয়ের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি।
আগুনে ৯০টির বেশি রিসোর্ট ও কটেজ এবং দোকান পুড়ে গেছে। এদিকে গতকাল অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। পরে আজ দুপুর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানতে স্থানীয় সরকার উপপরিচালককে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সোমবার দুপুরে এই আগুনের সূত্রপাত, মুহূর্তেই তা আশেপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। সাভারের একটি কারখানার ফায়ার স্টিম বুস্টার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এই ঘটনা ঘটে। নিহত ২ শ্রমিক হল অলিউর রহমান ও হয়জুদ্দিন। পুলিশ জানায়, সকালে রাজধানী থেকে মালামাল নিয়ে একটি গাড়ি সাভারের রহিম আফরোজ কারখানায় যায়। দুপুরে কারখানার ভিতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার স্টিম বুস্টার বিস্ফোরণে ওই ২ শ্রমিক নিহত হন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিজ্ঞান ও শিল্প প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের শিক্ষার্থী এবং সহশিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে 3 দিনের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা চলছে। 3 দিনের এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপ ও প্রতিষ্ঠান পর্যায়ে 68টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করেছে 250 ক্ষুদে বিজ্ঞানী। মেলা চলবে বুধবার পর্যন্ত। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন খুব একটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আইন শৃঙ্খলা উন্নতি না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলাস কাঞ্চন। দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে সুধী ও শিক্ষার্থীর সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে শহরের শালবন এলাকায় ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এসব উপকরণ দেয়া হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে গাইবান্ধায়। দুপুরে শহরের পৌর পার্ক থেকে বিক্ষোভটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট ওসমানী মেডিকেল ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে মেডিকেল কলেজ গোল চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজুল ইসলাম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। জাতীয় স্থানীয় সরকার দিবস পালন হয়েছে নাটোরে। দিনটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক, ব্যবহারকারী কৃষক ও সরকারি কর্মকর্তাদের মত বিনিময় সভা হয়েছে বগুড়ায়। স্থানীয় একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর AKM অলিউল্লাহ। ইউনিয়ন হাসপাতালের এমডির পদ থেকে অপসারিত নুরুল হুদার বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে কক্সবাজারে। স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। বললেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথে ভূমিকা বেশি থাকবে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ। আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা। হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলেছেন মির্জা ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশ ও জাতির, বলেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায়।
দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।